দিকে লক্ষ্য করেন। ওই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গম্বর বললেন, তোমরা যে বিশাল বিশাল বড় বড় মানুষের যারা নেতা ছিল এই বংশ পরম্পরায়, তাদের মূর্তি রাস্তার কোণে কোণে, এই জায়গায় একটা, ওই জায়গায় একটা, বাড়ির সামনে একটা, রাস্তার মোড়ে একটা, এই মূর্তি বানাচ্ছে, এটা বানানো যাবে না। হযরত হুদ আলাইহিস সালাম বললেন, ইন্নাল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, একটা সৃষ্টি হয়ে আরেকটা সৃষ্টির সামনে মাথা নত করা যাবে না। তারা তখন বোঝালে এগুলি মূর্তি না, এগুলি ভাস্কর্য। কথা বলা, এগুলি মূর্তি না, এগুলি কি? ভাস্কর্য। তাদেরকে মনে রাখার জন্য আমরা বলেছি, ঠিক বাংলাদেশেও 17 বছরের রাস্তা আনাচে কানাচে মরে মরে আমরা লক্ষ্য করে দেখেছি, যখন এই মূর্তির বিরুদ্ধে আলেম সমাজরা সোচ্চার হয়েছে, এক প্রকারের টুপিওয়ালা দাড়িওয়ালারা তারাও সরকারি দলের সঙ্গে লেগে বলেছে, আসলে এটা মূর্তি না, এটা হলো ভাস্কর্য। শাসন ব্যবস্থা কায়েম করে তাদেরকে দুনিয়ার জমিনে হত্যা করেছে। আজকে ওই মানুষগুলির কাছে যাও, তারা যদি ক্ষমা না করে, আমি আল্লাহ আজকে মাফ করতে পারবো। এই বদমাশগুলি সেদিন যাবে, ফেরেশতারা ধরে নিয়ে যেতে থাকবে। আল্লাহ বলবে, মামলাগিরি, মামলা তো আর রকম আছে না, 164 ধারা আছে না। কিন্তু এই মামলাগুলি যখন যাবে, ফেরেশতারা টানে নিয়ে চলে যাচ্ছে জাহান্নামের দ্বার প্রান্তে। জাহান্নামের দারওয়ান দাঁড়ায় আছে, বলবে, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এই গাধাগুলি এই জায়গায় আসলে কেন? এটা তো মায়ের জায়গা, এই জায়গায় খালি আগুন। তোদের কাছে কি কেউ কোরআন হাদিসের কথা বলে নাই? পরের হক নষ্ট করা যাবে না, জুলুম করা যাবে না, আলেম ওলামার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে গালিগালাজ করা যাবে না, এইটাকে কেউ কোনোদিন বলে নাই। সেই দিন এই বাটপারগুলি বলবে, আল্লাহর কসম করে বলি, ওই যে গোয়ালমাথান বাড়ি, অল্প কটা দাড়ি, নামটা আলী মুর্তজা বলেছিল, কিন্তু মনে মনে বলেছি হুজুররা এরকম বলেই থাকে। কথা কয় না? আল্লাহ বললেন, সাহাবীরা রে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের শিক্ষা দেওয়ার জন্য স্বয়ং রূহুল আমিন প্রধান ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে এই প্রশ্নগুলি তোমাদের শিক্ষা দিয়ে গেছেন। বলেন মারহাবা। তাহলে প্রশ্নকারী জিবরাইল আর প্রশ্নের উত্তরদাতা নবী। তাহলে জিবরাইল যখন প্রশ্ন করেছেন, নবী কিয়ামত কখন হবে, জিবরাইলকে বললেন, জিবরাইল যেমন জানে আমিও তেমন জানি। তার মানে কিয়ামতের খবর ফেরেশতারাও জানে না, নবীও জানে না। এই জন্য 5টা জিনিসের জ্ঞান আল্লাহ কাউকে দেন নাই। 1 নম্বর, কিয়ামত কখন সংঘটিত হবে। 2 নম্বর, বৃষ্টি কোন জায়গায় কতটুকু হবে। আপনারা ডাকতে বলবেন, হুজুর কথাটা কিরকম হয়ে গেল না? টেলিভিশনে তো দেখলে আবহাওয়া বার্তায় আমরা খবর পাই যে দুনিয়ার জমিনে কখন কোন জায়গায় বৃষ্টি হবে। ভাই কি বলে লক্ষ্য করে ভালো করে শুনবে। এই যে মহিলাটা সুন্দর সাজগোজ করে খবর করতেছে, শেখের দাড়ির উপর দিয়ে হালকা ঝোড়ো হাওয়া এবং বজ্র সহ বৃষ্টি হতে হতে হবে। এই কথা বলার ক্ষমতা বাপের আছে? কারণ আমরা দেখেছি চারিদিকে মেঘে আচ্ছন্ন হয়ে গেছে, সূর্যের আলো দেখা যায় না, অন্ধকার। সাইদুল ভাই ডাকতে বলছে, মুর্তজা ভাই রে, বোয়া পড়ে যাচ্ছে, মনে বোকা ঢাল মারবে মনে হয়। কিন্তু দেখা গেল কিছুক্ষণ পরে দমকা বাতাস এসে আল্লাহ মেঘগুলোকে বঙ্গোপসাগরে নিয়ে গেছে। আবার পূর্ব দিগন্তে সূর্য তুলে দিয়ে একেবারে জমিনটা ফটফটা করে দিয়েছে। এরকম হয়েছে কি হয় না? তার মানে বোঝা যায়, ঘন কালো মেঘ দেখার পরেও, প্রচন্ড মেঘ হওয়ার পরেও আমরা সিদ্ধান্ত নিতে পারি না বৃষ্টি হবে কিনা। আমরা বলতে পারি বৃষ্টি হতে, কোন জায়গায় কতটুকু বৃষ্টি হবে এটা একমাত্র জানেন কে? নাম্বার 3, মায়ের গর্ভে সন্তান কি আছে, মেয়ে না ছেলে, এটা জানেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন। আমার বাজান এখন বলবেন, আলট্রাসোনোগ্রাফি সিটি স্ক্যান করলে তো বোঝা যায় পেটের মধ্যে কি আছে না। ভাই, আল্লাহ 40 40 40 43 120 দিনের মাথায় সিদ্ধান্ত নেয়। বিশাল ব্যাখ্যা আছে এই জায়গায়। শুধুমাত্র পিতার শুক্রকীট এবং মায়ের ডিম্বাণু এক জায়গায় হলেই সন্তান হয় না। এটার মধ্যে ফর্মুলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন 120 দিনের মধ্যে একটা টোটাল বডি স্ট্রাকচার তৈরি করেন। ওই জায়গায় বান্দা দুনিয়ার জমিনে কতটুকু হায়াত পাবে, কতটুকু রিজিক পাবে, ওইটা ছেলে হবে না মেয়ে হবে, 120 দিনের মাথায় সিদ্ধান্ত নেন তিনি, আসমান জমিনের মালিক যিনি। কথা বলেন ঠিক কিনা? এই 120 দিনকে ভাগ দিলে হয় 4 মাস। এই 4 মাসের মধ্যে আপনার স্ত্রী প্রেগন্যান্ট, স্ত্রীকে নিয়ে ডক্টরের কাছে যান তো দেখুন উনি বলতে পারে কিনা। উনি বলবেন না, বলবেন যে ভাই অন্তত 6 থেকে 7 মাসের সময় আছে, আমি বলে দিতে পারবো। তার মানে আল্লাহ যখন সিদ্ধান্ত নিয়েছে পেটের সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, ওই সিদ্ধান্তের ব্যাপারে দুনিয়ার জমিনের কোনো কম্পিউটার, কোনো সিটি স্ক্যান, কোনো আলট্রাসোনো ওই জায়গায় ধরবে না। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 4, আমি কবে মারা যাবো এটা আমার কাছে খবর নাই। ওই যে মুস্তাফিজুর ভাই বসে আছে, যদি জিবরাইল এসে কয়ে যায় আগামী শুক্রবারে তোর দান কবজ করবো, ও কি আর মসজিদ থেকে বাড়াবো? তসবিহ আর একটা যায় না, আমাদের ঢুকবে, যত
এলাকে যদি জানাই দিয়ে যায়, আমি আমার জান থাকতে কি নতুন ট্রাফিক মন্ত্রীর বাড়ি যাবো? এই কথা কম না কেন? কোনদিন এই রাস্তায় আর উঠবো না, কারণ আমি খবর পাইছি। এরকম খবর কি পাওয়া যায়? কোনদিনও পাওয়া যাবে না। আমার বাজানরা লক্ষ্য করে, এই জন্য মৃত্যু কারোর জন্য নির্দিষ্ট নয়। একজন মানুষের উপরে জুলুম করার আগে 17 বার ভাববেন, কারণ কখন না জানি মৌত আমার চলে আসে। আর এই মৌত হওয়ার কারণে আমার বিগত জীবনের সব কিছু আল্লাহর কাছে জবাবদিহি করা লাগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ডাকতে বলছেন, দুইটা গুনাহ কোনোদিনও মাফ হবে না। বান্দার হক যেগুলি নষ্ট করেছেন, বান্দা যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে ততক্ষণ আপনি ক্ষমা পাবেন না। তাহলে 17 বছর ভোটের অধিকার যারা নষ্ট করেছে, বান্দা সেটা হক ছিল না। কথা বলে না? এখানে 17 বছর ভোট দিতে না আমার থেকে রাখা, আমি তো পারি না, এখন আপনারা পারছেন জানি না। তবে 17 বছর আমার হক থেকে যারা বঞ্চিত করেছে, এই ক্ষমা আমার কাছে না চাইলে আল্লাহ ক্ষমা করবে না। কথা বলেন ঠিক কিনা? দেশের হাজার হাজার কোটি টাকা একশোর মরে যাওয়ার আগে সুরন দিচ্ছেন গুপ্ত, ওই রেল মন্ত্রী নাকি দিলে দেন। এরা বলতেছে যে স্যার 1000 কোটি টাকা, 1000 কোটি টাকা না ঠিক বাপের টাকা না ঠিক। জনগণের যত টাকাগুলি এরা আত্মসাৎ করেছে, এইগুলি জনগণের টাকা। এই 18 কোটি মানুষের দাঁড়ে দাঁড়ে কিয়ামতের দিন দৌড়ানো লাগবে। আল্লাহ ডাকতে বলবে, ও দুনিয়ার জমিনের জালিমবাজ সন্ত্রাসী, শোনো, এই কিয়ামতের ময়দানে যে মানুষগুলোর হক তুমি নষ্ট করেছো, যাদের বাঁচার অধিকার ছিল ফাঁসি দিয়ে নির্দ্বিধায় মেরে ফেলে দিয়েছো, তাদের বাঁচার অধিকার ছিল, ছেলে সন্তান নিয়ে দুনিয়ার জমিনে আনন্দ ফুর্তি করে বাঁচার অধিকার ছিল, প্রহসনমূলক শাসন ব্যবস্থা কায়েম করে তাদেরকে দুনিয়ার জমিনে হত্যা করেছো। আজকে ওই মানুষগুলির কাছে যাও, তারা যদি ক্ষমা না করে আমি আল্লাহ আজকে মাফ করতে পারবো। এই বদমাশগুলি সেদিন যাবে, ফেরেশতারা ধরে নিয়ে যেতে থাকবে। আল্লাহ বলে, মামলা কি? মামলা তো আর রকম আছে না, 164 ধারা আছে না? কিন্তু এই মামলাগুলি যখন যাবে, ফেরেশতারা টানে নিয়ে চলে যাচ্ছে জাহান্নামের দ্বার প্রান্তে। জাহান্নামের দারওয়ান দাঁড়ায় আছে, বলবে, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এই গাধাগুলি এই জায়গায় আসলে কেন? এটা তো মায়ের জায়গা, এই জায়গায় খালি আগুন। তোদের কাছে কি কেউ কোরআন হাদিসের কথা বলে নাই? পরের হক নষ্ট করা যাবে না, জুলুম করা যাবে না, আলেম ওলামার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে গালিগালাজ করা যাবে না। এইটাকে কেউ কোনোদিন বলে নাই। সেই দিন এই বাটপারগুলি বলবে, আল্লাহর কসম করে বলি, ওই যে গোয়ালমাথান বাড়ি, অল্প কটা দাড়ি, নাম তার আলী মুর্তজা বলেছিল, কিন্তু মনে মনে বলেছি হুজুররা এরকম বলেই থাকে। কথা কয় না? আমার বাজানরা লক্ষ্য করেন, সময় আমার সংকীর্ণ। আমি জালিমদের ব্যাপারে কথা বলছিলাম, যারা স্বজাতির উপরে দুনিয়ার জমিনে জুলুমবাজি করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কর্মের ফল তাদেরকে দুনিয়ার জমিনে যেমন কর্ম করেছে তেমন ফল দিয়ে পরিশোধ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? এটা গেল দুনিয়ার বাস্তবতা। পূর্ব জামানায় আল্লাহ তাবারক ওয়া তাআলা যত জাতি তার কওমের মানুষদের সঙ্গে জুলুমবাজি করেছে, যেমন কওমে নূহর কথা আপনারা সকলেই জানেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। কারণ দুনিয়ার জমিনে আল্লাহ পয়গম্বর নূহ আলাইহিস সালামের সঙ্গে তারা অত্যাধিক পরিমাণে অত্যাচার করেছে। আল্লাহ পয়গম্বর নূহ আলাইহিস সালামকে নির্যাতন করেছে। হযরত হুদ আলাইহিস সালামের জামানার সময় আমরা সকলে জানেন। আমি সংক্ষিপ্ত করছি, তাফসীর করার সময় এখন নাই, আমার সময় এসে গেছে। আমি আলোচনা করতে যাচ্ছিলাম, আমার বাজানরা লক্ষ্য করে, ওই পূর্ব জামানায় যারা জুলুমবাজি করেছে, হযরত হুদ আলাইহিস সালামের দিকে লক্ষ্য করেন। ওই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গম্বর বললেন, তোমরা যে বিশাল বিশাল বড় বড় মানুষের যারা নেতা ছিল এই বংশ পরম্পরায়, তাদের মূর্তি রাস্তার কোণে কোণে, এই জায়গায় একটা, ওই জায়গায় একটা, বাড়ির সামনে একটা, রাস্তায় মোড়ে একটা, এই মূর্তি বানাচ্ছে, এটা বানানো যাবে না। হযরত হুদ আলাইহিস সালাম বললেন, ইন্নাল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। একটা সৃষ্টি হয়ে আরেকটা সৃষ্টির সামনে মাথা নত করা যাবে না। তারা তখন বোঝালে এগুলি মূর্তি না, এগুলি ভাস্কর্য। কথা বলা, এগুলি মূর্তি না, এগুলি কি? ভাস্কর্য। তাদেরকে মনে রাখার জন্য আমরা করেছি। ঠিক বাংলাদেশেও 17 বছরের রাস্তা আনাচে কানাচে মরে মরে আমরা লক্ষ্য করে দেখেছি, যখন এই মূর্তির বিরুদ্ধে আলেম সমাজরা সোচ্চার হয়েছে, এক প্রকারের টুপিওয়ালা দাড়িওয়ালারা তারাও সরকারি দলের সঙ্গে লেগে বলেছে, আসলে এটা মূর্তি না, এটা হলো ভাস্কর্য। কি? আচ্ছা বলেন তো দেখি, মূত্র আর পেশাব কি এক জিনিস? এই বুঝে শুনে কবেন, মূত্র আর পেশাব কি এক জিনিস? লাউ আর কদু কি কয়? ভালো করে বুঝে শুনে। ইন্ডিয়া আর ভারত একই দেশ নাকি?
চাচা আমার ভালো করে শুনে নেন, মূত্র আর পেশাব যদি এক জিনিস হয়, লাভার কত যদি এক জিনিস হয়, ইন্ডিয়ার ভারত যদি একই জিনিস হয়, মূর্তি আর ভাস্কর্যের মধ্যে কোনো ব্যবধান। যারা এইটা দুনিয়া জমিনে গোজামিল দিয়ে বাংলার মুসলমানদেরকে এতদিন মূর্তি পূজা করাইছে, এইগুলি সব ওই দাদা বাবুদের কারসাজি, কথা বলে ঠিক না? আসলে এই ম্যানেজিং কমিটির অনুরোধ মানে নিয়ম অনুসারে মাহফিল চালানোটাই উচিত, কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমরা জানলাম জুলুম করাটাও একটা গুনাহ। জুলুম করা কি? জুলুমের বিভিন্ন ধরনের স্তর আছে, এটা আমি বলতে পারলাম না। প্রত্যেকটা মানুষের ব্যক্তি স্বাধীনতা খর্ব করাই হলো জুলুম, কথা বলে ঠিক না ঠিক? আমাদের দ্বারা যাতে আরেকটা মানুষ জুলুমের শিকার না হয় এই দিকে আমরা খেয়াল রাখবো। যদি হয় তাহলে আল্লাহ যেভাবে পূর্ব জাতিদেরকে গ্রেফতার করেছেন, আযাবুন শাদীদ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভীষণ কঠোরভাবে পাকড়াও করেছেন, এমনি করে কিন্তু আমাদেরকেও করবেন, কথা বলেন ঠিক না ঠিক? দাউদ আলাইহিস সালামের জামানার ইতিহাস ছিল বলতে পারলাম না, আল্লাহ পাক তাদেরকে বানরে রূপান্তরিত করে দিয়েছিলেন। সালেহ আলাইহিস সালামের সময় দুনিয়ার জমিনে তাদেরকে 3 দিনের অবকাশ দিয়েছিলেন, আল্লাহ পাক জমিনেই তাদেরকে দাফন করে দিয়েছেন। হুদ আলাইহিস সালামের সময় 7 দিন 8 রাত একটানা ঝঞ্ঝা বায়ু আর পাথর বৃষ্টি, আল্লাহ পাক মারি একেবারে কবরস্থান বানায় দিয়েছেন, কথা কোন ঠিক না বেটে? এই জন্য আবার বাজানরা কোন জাতির উপরে কোন মানুষের উপরে জুলুম করার উপরে আগে চিন্তা করবেন যে এই দুনিয়া আসল জায়গা নয়। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আসল বিচারক বসে আছেন আসমানে, কথা বলেন ঠিক না? তার কাছে ধরা খাইতে হবে। ক্ষমতা পাই যে আপনি ডান বাম করবেন, তাহলে পিটুনি আছে না নাই? কিরকম পিটুনি? আবার বলেন মারককে মার, চোখে মুখে মার, কোন জায়গায় দেখার চান্স নাই, খালি পিটুনি আর পিটুনি হবে।